নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা। ইংরেজবাজারের কাউন্সিলর হত্যায় পাকড়াও শাসক দলেরই টাউন সভাপতি। আর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার নরেন্দ্রনাথ তিওয়ারি। স্বপন শর্মা নামে এক ব্যবসায়ীও পুলিশের জালে। বাইকে করে এসে হামলা, তারপর ধাওয়া করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি। 2রা জানুয়ারি সকালে এভাবেই খুন করা হয় মালদার হেভিওয়েট তৃণমূল নেতা দুলাল সরকারকে। সেই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার তাদের জালে মালদার তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি সহ 2। গন্ডগোল হয়েছিল 22 সালে। সেই 22 সালে গন্ডগোলে নন্দ জড়িত ছিল। তারপরে নন্দ বলতো আমি বাবাকে যেখানে পাবো মার, অনেককে বলেছে। চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই, বড় মাথার শিকার, বড় মাথার শিকার, বড় মাথার শিকার বাংলা হইতে, বড় মাথার শিকার আমি। নরেন্দ্রনাথ তিওয়ারি ইংরেজবাজারে তৃণমূলের টাউন সভাপতি। মালদায় তৃণমূলের হিন্দি সেলের জেলা সভাপতি পদেও তিনি। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে মঙ্গলবার এই নরেন্দ্রনাথকে ইংরেজবাজার থানায় ডেকে পাঠানো হয়। রাতভর চলে জিজ্ঞাসাবাদ, তারপর গ্রেফতার। পুলিশ সূত্রের দাবি, বয়ানে অসঙ্গতির জেরেই গ্রেফতার। নরেন্দ্রনাথের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে মালদা শহরের পিরোজপুর এলাকার বাসিন্দা স্বপন শর্মাকে। এই স্বপন শর্মার এখন ওষুধের ব্যবসা। 8 ও 9 দশকে একাধিক খুন ও খুনের চেষ্টার ঘটনায় নাম জড়ায়। একাধিকবার গ্রেফতারও করা হয়েছে। স্বপন শর্মা হচ্ছে সিপিএম এর কন্ট্যাক্ট কিলার। আমাকে অনেকবার খুন করার চেষ্টা করছিল। নিতাই মার্ডার কেসে ও কনভিক্টেড হচ্ছে, কলকাতা থেকে জামিন নিচ্ছে। পুলিশ তথ্য পেয়েছে বলেই তো গ্রেফতার করছে। মালদার তৃণমূল হেভিওয়েট নেতা খুনের ঘটনায় এর আগে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে 2 জন বিহারের কাটিহারের বাসিন্দা, বাকি 3 জন ইংরেজবাজারের। নিউজ 18 বাংলা। মালদার ইংরেজবাজারের রাজত্বের লড়াই, তাতেই খুন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। আর এই খুনে মাস্টারমাইন্ড নরেন্দ্রনাথ তিওয়ারি। খুনের জন্য 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। আর সুপারি কিলারদের জোগাড় করেছিল স্বপন শর্মা। নরেন্দ্রনাথ ও স্বপন দুজনেই পুলিশের জালে। বড় মাথা বাবলা শেষ, নন্দু হাত শেষ। দুজনে ছোটবেলার বন্ধু, একই জায়গায় বেড়ে ওঠা, একই সঙ্গে রাজনীতিতে হাতে খড়ি। এবার একজনের খুনে গ্রেফতার আর একজন। রাজত্বের লড়াইয়ে একসময়ের বন্ধুই হয়ে উঠেছিল শত্রু। বাল্যকালের বন্ধু ছিল। দুলাল সরকার ওরফে বাবলা, নরেন্দ্রনাথ তিওয়ারি ওরফে নন্দু। দুজনেই ছোটবেলার বন্ধু, বেড়ে ওঠা মালদার ঝলঝলিয়ায়। দুজনেরই গনি খানের হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি। দুজনের বন্ধুত্বে ফাটল ধরে 2022 সালের পুরো ভোটে। আর 2025-এ খুন। বাবলাকে খুনে গ্রেফতার নন্দু। কিন্তু কেন খুন? দুলাল সরকার ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান, আর নরেন্দ্রনাথ তিওয়ারি প্রাক্তন চেয়ারম্যান। 2022 সালে ইংরেজবাজারে পুরো ভোট হয়। অভিযোগ, দুলালের বিরুদ্ধে সেবার নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দেন নরেন্দ্রনাথ। তা সত্ত্বেও দুলাল জিতে যান। উল্টো দিকে এও অভিযোগ, নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রীকে হারাতে কলকাঠি নাড়েন দুলাল। ওই ওয়ার্ড জয়ী হয় বিজেপি। 22-এর পুরভোট ফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই আক্রান্ত হন নন্দু। অভিযোগের আঙুল ওঠে বাবলার অনুগামীদের দিকে। একটা গন্ডগোল হয়েছিল 22 সালে। সেই 22 সালে গন্ডগোলে নন্দ জড়িত ছিল। তারপরে নন্দ বলতো আমি বাবাকে যেখানে পাবো মার, অনেককে বলেছে। বাবলা নন্দু দুজনেরই ঠিকাদারির ব্যবসা। একসময় মালদা ডিভিশনে রেলের ঠিকাদারি এই দুজনই নিয়ন্ত্রণ করতেন। ধীরে ধীরে রাশ নিয়ে নেন বাবলা। অভিযোগ, একসময় রেলের সাইডিং থেকে তোলাবাজি চালাতো নন্দু। এক্ষেত্রেও নন্দুকে কোণঠাসা করে রাশ নিয়ে নেন বাবলা। স্থানীয়দের দাবি, এলাকায় জমি ব্যবসার রাশ ও দখল করে নেন বাবলা।
স্থানীয়দের এও দাবি টোটো কারা চালাবেন তারও নিয়ন্ত্রণ নন্দুর হাত থেকে ছিনিয়ে নেন বাবলা। অভিযোগ এসব কারণেই বাবলাকে টার্গেট করেন নন্দু। বাবলা খুনে নন্দুই মাস্টার মাইন্ড। খুনের জন্য 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়। সুপারি কিলারদের জোগাড় করেছিল স্বপন শর্মা। এই স্বপন শর্মা এবং নরেন্দ্রনাথ তিওয়ারিকেই বুধবার গ্রেফতার করে পুলিশ। দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাত দেওয়া হয়েছিল। 2রা জানুয়ারি সকালে ইংরেজ বাজারে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। 8ই জানুয়ারি পুলিশের হাতে গ্রেফতার মাস্টার মাইন্ড নরেন্দ্রনাথ তিওয়ারি। বড় মাথা বাবলা শেষ, নন্দু হাফ শেষ। মালদার বুকেছে ইয়েস, কোনো পদে আছেন? পদে আছে, ডেফিনেটলি। এলাকা কোনটা? এখানকারই। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।